হাই ভিউয়ার্স, আজ খুবই ইয়াম্মি এবং হেলদি সালাদের রেসিপি শেয়ার করব। খুবই সহজ নিয়মে এই সালাদ যে কেউ বানাতে পারবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোলে একে একে কেটে রাখা শসা, টমেটো, লেটুস, জুলিয়ান করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে 2 কালারের গাজর, সামান্য পরিমাণে বিট, চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন। সালাদ বানানোর প্রথমেই আমি একটি মুরগির রান লবণ ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা এখানে চিকেন ব্রেস্টও ব্যবহার করতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে সালাদের সাথে মিশিয়ে নেব। এবার সালাদের জন্য একটা সালাদ ড্রেসিং তৈরি করব। প্রথমেই একটি বাটিতে আধা কাপ গ্রিক ইয়োগার্ট নিয়ে নিব ও 2 মিনিটের জন্য ফেটে নিব। গ্রিক ইয়োগার্ট ক্যালোরি কম থাকে, আপনারা এর বদলে নর্মাল ইয়োগার্টও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পিঙ্ক সল্ট, নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে দেব পুদিনা পাতা কুচি আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এটা আপনার পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস। এবার দিয়ে দেব 1.5 থেকে 2 টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেল সালাদে একটা দেশি ঝাঁঝ আনবে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ক্রিমি ক্রিমি একটা লুক এসেছে। এবার এই ড্রেসিংটা সালাদের সাথে অ্যাড করে দিব। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনি চাইলে হাতও ইউজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সালাদটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সহজে এটা তৈরি করা যায়। সালাদটা খুবই সুন্দর ও কালারফুল লাগছে। যদি রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।